রকি, সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। দেখি না কি হয়, আরেকটু দেখি না কি করে। ডিফেন্স ইজ দ্য মেইন অফেন্স। যারা পারে না, যারা ভয় পায়, এটা তাদের ট্যাকটিস। Be cool. I will give a second thought. But don't mix up love and war. Love is a natural disease, and war is unnatural disaster. গুড নাইট। কাজল, দেখো তো চেনো কিনা। কে? বাবলা। যাও। শোনো, তার আগে তুমি শোনো। টুকটুক কি দেশে ফিরেছে? হ্যাঁ। সে কোথায়? কেন, তোর সহ্য হচ্ছে না? হ্যাঁ। মজা করলাম। টুকটুকের জন্য কষ্ট হচ্ছে? না, না, কার জন্য? তোমার জন্য। কেন? আমি যা হই মেনে নেবে? হ্যাঁ। আমার পাপের ভাগ নেবে? হ্যাঁ। নিজাম ডাকাতের পাপের ভাগ কিন্তু তার মা, বোন, ভাই কেউ নেয়নি। তুমি কি ডাকাত হবে? হ্যাঁ। কেন? ভিখারির কি একদিনের জন্য ডাকাত হতে ইচ্ছে করে না? ঠিক আছে, ডাকাতি হও। অবশ্য তুমি যদি মনে করো আমি তোমার টেস্ট করছি, তাহলে ভুল করছো। আমি জানি। আমাকে ক্ষমা করবে?
দোস্ত ঘুমাইছো? আমি আজাদ। হ্যালো দোস্ত, মাইন্ড করলা? এখন রাত জানি কয়টা বাজে? ও, তুমি তো মানুষ, তাই এখন তো ঘুমাবা। আমি কুকুর, তাই জাগ না। দোস্ত, ক্লাস 7-এ পাঠ্যপুস্তকে মুস্তফা আলীর একটা গল্প ছিল না? এক ইংরেজ তার ঠ্যাং ভাঙা কুকুর নিয়ে স্কুল ইন্সপেকশনে আসছিল। তার মাসিক খোরাকি ছিল 75 টাকা, আর স্কুলের পণ্ডিত মশাই বেতন পেত 25 টাকা। তাই পণ্ডিত মশাই ক্লাসে একটা অঙ্ক দিলেন, কুকুর মাসে খায় 75, আর আমি বেতন পাই 25 টাকা, কিন্তু কুকুরের 3 পা। তোরা অঙ্কটা কষে বলতো বাবা, আমি সমান সমান কুকুরের কয় পা? আমি জানতাম তুই চুপ করে থাকবি। এত সোজা অঙ্ক, কিন্তু কেউ উত্তর দিতে পারেনি। ক্লাসের ফার্স্ট বয় থেকে শুরু করে লাস্ট বয় সবাই চুপ, পুরো ভারতবর্ষ চুপ। সেই ইংরেজ তার কুকুর নিয়া 100 বছর আগেই গেছে। দেশ ভাগ হইছে, আমরা স্বাধীন হইছি, কিন্তু স্কুল মাস্টার আর কুকুরের পায়ের অঙ্কটা থাইকেই গেছে। এই যে দেখ পেপারে লিখছে, একটা স্কুল শিক্ষক 50 বছর চাকরি করলেও 150 টাকা দরে একটা ইনক্রিমেন্ট পাবে। দোস্ত, আসলে এইটা সোনার বাংলাদেশ। মন্ত্রী সাহেবরা এখন আর কেউ কুকুর পোষে না, মাস্তান পোষে। এই এই যেমন আমি। সেই ইংরেজের কুকুরটার সাথে আমার কি মিল? আমার 1 পা নাই। আর মাস্টারদের সাথে পণ্ডিত মশাইয়ের সারা জীবনে 150 টাকা। ছায়ার সাথে কথা বলছিলে? আপনি রকি ভাইকে একটু আমার কথা বলবে? এখন রাত কটা বাজে? যতটাই হোক, আমার কথা বলো। উনি এখন পান করছেন, না যাওয়াই ভালো। কেন? নাচতে বললে নাচবেন? হ্যাঁ। অপেক্ষা করুন। মনে করেছো কাজের এখানে, তাই রকির কাছে নালিশ করবে? আমি জানিও এখানে নেই। তোমার কাছেও তুমি। তাহলে তুমি বলো, ও কোথায়? ওর ফোর্স কোর্স ডিনার মনে হয় এতক্ষণে শেষ। ক্র্যাব ভেঙে ভেঙে খেতে একটু সময় লাগে, তবে ওয়াইনে তা লাগে না। আর সালাদ তো মাত্র 2-1 বার। আডাকোডা 2-1 বারের বেশি মুখে দেওয়া যায় না। ডেজার্ট ছি, ও কারোর সাথে ডিনার করছে? হ্যাঁ। করুক। তারপর বিটোফেন, তারপর ও আমাকে ভালোবাসে, আমাকে ছোট করবে না। পুরুষ মানুষ। সেটা তো তুমিও জানো, আমিও জানি। জানোই তো, তাহলে কেন নালিশ দিতে এসেছো? নালিশ করতে আসিনি। তাহলে কেন এসেছো? মাতালকে সঙ্গ দিতে? তুমি অপমান করছো কেন?
সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো তো, অসুখ কার? বলছি আমার বস শোন, এখান থেকে কাপড়টা সরালে ঠিক এই জায়গায় একটা গুলি। ফ্রেঞ্চ ফ্রাই। চিয়ার্স। আমি কাজল। জ্যাম। খেতে খেতে কথা বলি। হ্যাঁ, আমি একজনকে চিনতাম, মরে গেছে। সে যদি বেঁচে থাকতো তাহলে ভাবতাম আপনিই সে। এনিওয়ে, বড় ভাইকে জেল থেকে বের করে আনার কৃতিত্বটা আপনাকে একলা দেব, নাকি ব্যারিস্টার সিথি, নিভা, আরও কয়েকজনের প্রাপ্য? আপনি কেন এসেছেন? তার আগে বলুন কেন খুঁজছেন? যাকে যেখানে মানায় সে সেখানে বসবে। বড় ভাই বড় ভাইয়ের চেয়ারে, আপনি বেইমানের চেয়ারে, রকি আগুনের চেয়ারে, আর আমি ভাঙা চেয়ারে। হ্যাঁ, এটা গ্লোবালাইজেশনের যুগ। মানে টাইম ইউ অ্যান ওল্ড জিপসি ম্যান। বুঝলাম না। স্নায়ুযুদ্ধ, অস্ত্রের মহড়া, এগুলো এখন পুরনো ফ্যাশন। বিরক্তিকর বটে। গ্লোবালাইজেশন মানে তো ধান্দাবাজি। এক্স্যাক্টলি। আর চেয়ার মানেও স্থায়ী কিছু নয়, মানে মিউজিক্যাল। পেলে বসলেন, না পেলে সোজা চলে গেলেন। কত চান আপনি? আপনি যথেষ্ট বুদ্ধিমান। তাই যদি হয় তাহলে আমরা আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক পাঠিয়েছিলাম, রিফিউজ করলেন কেন? আমি ছায়ার সাথে যুদ্ধ করি না, ছায়ার কাছ থেকে কিছু গ্রহণও করি না। চেক বইটা নিয়ে এসো। হুম, নগদ। কত? দেখি কত ঝরে। ভাবছিস পারবো না? হ্যাঁ, তাহলে দেখ। দেখা।
ভাবছিস পারবো না? হ্যাঁ, তাহলে দেখ। দেখা। গার্ড, আবার আপনি? ও কাজল, তুই? বাবলা। বুঝলি আমার না, 1 2 3 বলে নাক ধরে আমরা পানিতে ডুব দিতাম। দম চলে গেলে ভাসতাম না। মনে হতো বুক ফেটে মরে যাব, কিন্তু যাইনি। যখন ভেসে উঠতাম, কে ফার্স্ট হলো কে লাস্ট হলো সেটা বের করার শক্তি থাকতো না। তুই অবশ্য চুরি করে দম নিতি। তুই মনে করতি আমি বোধহয় জলের নিচে থেকে দেখতে পাবো না, কিন্তু জলের নিচে ছোট্ট একটা শব্দ অনেক বেশি ধরা পড়ে। শব্দটা তোর ভুস করে ভেসে ওঠে দম নেয়ার। আগে কখনো বলিনি কেন জানিস? আমি চাইতাম আমার ইন্দ্রনাথ যেন কখনো হেরে না যায়। তুই যাতে করে আবৃত্তিতে ফার্স্ট হতে পারিস সেজন্য আমি ইচ্ছে করে তোতলাতাম। কিন্তু তুই যখন অন্যরকম হয়ে গেলি, একটা ফুলের মতো মেয়ের জীবন নষ্ট করলি, খুনের পথ ধরলি, জেলে গেলি, আবার অন্যের গায়ে নিজের কাপড় তুলে দিয়ে আত্মগোপন করলি। এসব এসব দেখতে দেখতে আমি সত্যি সত্যি তোতলা হয়ে গেলাম। আই বিকাম এ টোটাল কনফিউজড ম্যান। তুই তো ইন্দ্রনাথ না রে, তুই হচ্ছিস অনাথ। একটা মানুষ মোরালি এত করাপ্ট হয় কি করে? তোর মতো ব্যাংক্রাফটের কাছ থেকে আমি টাকা নেব ভাবিস কি করে? ও নিবে না? ও নেবে। তোর তোতলামি নেই ঠিকই, কিন্তু তার জায়গায় 3rd ডিগ্রি পাগলামি। কেন? বড় ভাইয়ের চেয়ারে বসে ধর্মের কথা বলবি না অধর্মের? ওই চেয়ারে বসে কি করবে? পাপ না পুণ্য? আর যাই করি আর যাই বলি, বন্ধুর সঙ্গে অন্তত চিট করব না। কাজল, চল একসাথে যাই। তোকে নিয়ে গ্রামে গেলে তো কাউকে মুখ দেখাতে পারবো না, তাই চল অনেক দূরে চলে যাই, অনেক দূরে। না, তুমিও চলে এসো বোতল আর গ্লাসটা নিয়ে। আমরা যাওয়ার পর এখানে একটা গুলি, অবশ্যই আমারটা দিয়ে, ওরটা দিয়ে না, কারণ হিজে হিজে তোর সাথে আর কখনো যেন আমার দেখা না হয়। অহনা, আমি গেলে ওকে ফেরত দিও। এখন দিলে ও পেছন থেকে গুলি করবে। বন্ধু পেছন থেকে গুলি করতে পারে, কেউ তা বিশ্বাস করবে না। ভাববে আমি কাপুরুষ, পালাতে গিয়ে গুলি খেয়েছি।
ঠিক আছে, তুমি যাও, আমি ওকে দিব না। থ্যাঙ্কস। ও সব কিছু মন করা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসতে পারি? আলোচনা করা
আপনি আমাকে একটা চিমটি দেন তো। কেন? ওটা দেওয়ার মতো শক্তি আমার নেই। আপনি স্বপ্ন দেখছেন না। আমি জেগে আছি? হ্যাঁ, তাহলে যা দেখলাম? সত্যি। কি দেখলাম? যাকে দেখেছেন দেখে খুব ভয় পেয়েছেন। আমি আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, আমি কিছু মনে করতে পারছি না। কে এসেছিল? একটা খুনি। একটা খুনি? আমাকে সিথি ভেবেছিল। বলল বড় ভাইয়ের মুক্তির জন্য সে কৃতজ্ঞ। আরও কৃতজ্ঞ হবে যদি। আমাকে জেলখানায় ঢোকাতে পারে? হ্যাঁ। এখন বলুন, লোকটা কে? আচ্ছা, সিথি কি আপনাকে বাবলার মৃত্যু নিশ্চিত করেছে? বলেনি? সে তন্ন তন্ন করে প্রতিটা সেল ঘুরে দেখেছে। এই ছবিটার সাথে সেলের সবার চেহারা মিলিয়ে দেখেছে। হ্যাঁ। কিন্তু কোথাও বাবলা নেই, কারণ জেলখানার রেকর্ড যা বলছে তাই সত্যি। হ্যাঁ। জেল ভেঙে পালানোর সময় পুলিশের গুলিতে তার মৃত্যু ঘটেছে, সেটা 100% সত্যি। হ্যাঁ। কিন্তু আপনার ধারণাই সঠিক, সিথি আপনাকে মিথ্যে বলেছে। তাতে ওর লাভ? সেটা অর্থনৈতিক লাভ হতে পারে, পেশাগত লাভ হতে পারে, হতে পারে ব্ল্যাকমেইলের শিকার, কিংবা হতে পারে অবৈধ প্রেম। ও আপনাকে ভালোবাসতো না? বাসলে আপনি এই প্রশ্নটা করতে পারতেন না। অথবা ভালোবাসে বলেই, সে আপনার ক্ষতি করবে না বলেই। শাট আপ। ঠিক আছে, আমি কিছু বলবো না। আমি কাল রাতে আমার ফাইলগুলো খুঁজতে গিয়ে বাবলার ডকেটটা পাই। তাতে তার মৃত্যুর প্রচারের চেষ্টা থাকলেও কোনো প্রমাণ নেই। আপনি যদি ওর কাছে ওর ব্যাপারে তদবির না করেন, তাহলে আমি ওর সাথে আপনার সাক্ষাতের ব্যবস্থা করব। আমি ওর সাক্ষাৎ পেয়েছি। মানে? বলতে না চাইলে থাক। আমি ভেবেছিলাম আপনি চলে গেছেন। আমার ভয়ে সোজা ভৈরব। ঠিক আছে, আমি লোক রেখে যাচ্ছি, আপনার আর কোনো ভয় নেই। আমি আপনার ভয়ে সত্যি পালিয়ে গিয়েছিলাম। স্টেশনে গিয়ে। ট্রেন মিস করলেন? না, আপনাকে। কেন? আমাকে আপনার ভালো লাগতেই পারে, আপনি দাবিও করতে পারেন, কারণ আমি বারবার আপনাকে বিরক্ত করেছি। আপনি আমার অনেক উপকার করেছেন, সেজন্য আমি ঋণী। তাই শোধ করতে ফিরে এসেছেন? হ্যাঁ। আমি যা করতাম মেনে নিতেন? আপনার ঋণ শোধ, আপনাকে কিছু করতে হবে না। আপনাকে তার চেয়ে বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই, কোনোদিন হবেও না। কেন? কারণ একটু আগে আমি ওকে দেখেছি। কাকে?
বাবলাকে। কোথায়? ও এসে আমাকে সিথি ভেবে